চায়না যে অংশে অনুপ্রবেশ করলো এটা কিন্তু আর কিছু নয়, কিছুদিন ধরে আলোচনার তুঙ্গে থাকা সেভেন সিস্টারেরই একটা অংশ। এই সেভেন সিস্টার কি তাহলে ইন্ডিয়ার হাতছাড়া হতে যাচ্ছে? ইন্ডিয়ান গভর্নমেন্ট সরাসরি এ বিষয়ে কোনো মন্তব্য করে না মিডিয়ার কাছে। ভারতের উত্তর পূর্বের এই ৭টা প্রদেশ, এই ৭টা প্রদেশকে নিয়ে সেভেন সিস্টার্স গঠিত। এগুলো মূলত ভারতের থেকে বিচ্ছিন্ন, তবে ভারতের সাথে এই সেভেন সিস্টার্স এর একমাত্র সংযোগ হচ্ছে একটা চিকেন নেক করিডর। সেভেন সিস্টারের সকল রাজ্যগুলো পুরোপুরি স্থল বিশিষ্ট, অর্থাৎ এর চারপাশে কোনো সমুদ্র নেই। একমাত্র ওই চিকেন নেক করিডোর দিয়ে ভারতের মূল অংশের সাথে এই সেভেন সিস্টার্স এর যোগাযোগ হয়। এই সেভেন সিস্টার্স এর ৭টি রাজ্যের মধ্যে ৪টির সাথে বর্ডার রয়েছে বাংলাদেশের। আসাম, মেঘালয়, সিলেটে, অরুণাচলের বড় একটা অংশ দক্ষিণ তিব্বত হিসেবে দাবি করে চীনা বাহিনী। চীনের নিয়ন্ত্রণে থাকা তিব্বতের চুম্বি ভ্যালি, যার দূরত্ব মাত্র ১৩০ কিলোমিটার। চীনা বাহিনী এই ১৩০ কিলোমিটার এগিয়ে এলেই পশ্চিমবঙ্গের একাংশ সহ উত্তর পূর্বাঞ্চলের সেভেন সিস্টার্স ভারত থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে এবং ভুটানও বিচ্ছিন্ন হয়ে যাবে। তবে হ্যাঁ, বাংলাদেশের কারণে এতদিন চুপচাপ ছিল চায়না, কিন্তু বাংলাদেশের আওয়ামী লীগ সরকার অর্থাৎ শেখ হাসিনার সরকার যেহেতু পতন ঘটেছে, চায়না বাহিনী এখন ইন্ডিয়াকে প্রেসার দিচ্ছে। বাংলাদেশ যে ইন্ডিয়ার সেভেন সিস্টার্স এর জন্য কতটা গুরুত্বপূর্ণ এটা 70% ইন্ডিয়ানই জানে না। বাংলাদেশ চাইলে ভারতের চিকেন নেক মোটকে দিতে পারে। তবে এই করিডোর যদি ক্ষতিগ্রস্ত হয়, ভারত ভেঙে যেমন দুই টুকরো হয়ে যাবে, বাংলাদেশের জন্য বাণিজ্যিকভাবে ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। আর এই সকল কারণেই ইন্ডিয়া বাংলাদেশকে হাতের মুঠোয় রাখতে চায়, যাতে সেভেন সিস্টারকে কন্ট্রোল করা তাদের জন্য সহজ হয়। এই কারণেই কিন্তু বাংলাদেশের মাঝ দিয়ে রেল যোগাযোগ চালু করতে চেয়েছিল ভারত। ভারতের মূল অংশ থেকে সেভেন সিস্টার্সে একটা অবিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা চালু। ১লা সেপ্টেম্বর থেকে মণিপুরে ড্রোন, ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে বিদ্রোহী বাহিনীরা। এই অস্ত্রগুলো অনেক বেশি মডিফাইড, যদিও এগুলো স্থানীয় অস্ত্র কিন্তু অনেক বেশি মডিফাইড। এগুলোর রেঞ্জ কিন্তু ৩ কিলোমিটারের বেশি। এটাকে কিন্তু অনেকে মারা গেছে বলেও খবর আছে। শুধুমাত্র মণিপুরে প্রায় ৪০টিরও বেশি অ্যাক্টিভ সশস্ত্র সংগঠন রয়েছে। ৮ই সেপ্টেম্বর ২০২৪ চীনা সামরিক বাহিনী PLA ভারতের ৬০ কিলোমিটার অভ্যন্তরে প্রবেশ করে। শুধু তাই নয়, অরুণাচল প্রদেশের অঞ্চ জেলার কাপাপু এলাকায় অস্থায়ী একটি ক্যাম্পও সেখানে স্থাপন করে। স্থানীয় সূত্রের দাবি অনুযায়ী চীনা সেনারা আগুন জ্বালানোর চিহ্ন, খাবারের প্যাকেট, স্প্রে পেইন্টের চিহ্ন রেখে গেছে। ভারতীয় মন্ত্রী মিনিস্টাররা সবসময় এটা স্বীকার করে যে ইন্ডিয়া হ্যাজ এ চায়না প্রবলেম, কিন্তু আসলে কি শুধু তাই? দেখুন, গত ৭ই আগস্ট ভারতের সেভেন সিস্টার্স নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের এক বিস্ফোরক মন্তব্য। তার ঠিক কয়েকদিন পরে ১লা সেপ্টেম্বর স্থানীয় সশস্ত্র সংগঠন দ্বারা মণিপুরে ড্রোন হামলা, ক্ষেপণাস্ত্র হামলা। আবার ৮ই সেপ্টেম্বর অরুণাচলের ৬০ কিলোমিটার অভ্যন্তরে চীনা বাহিনীর অনুপ্রবেশ। দেখুন তো, এই তিনটা ঘটনা কি সম্পূর্ণ বিচ্ছিন্ন নাকি একই সুতোয় গাঁথা? সেভেন সিস্টার্স কি এবার সত্যি স্বাধীন হবার পথে? ভারত ভেঙে কি দুই টুকরো হচ্ছে তাহলে? এসব কি আসলে গুজব নাকি ফ্যাক্ট? চীন ভারত যুদ্ধ হলে এবার কোন দেশ জয়ী হবে? এই তিনটি ঘটনার মধ্যে সরাসরি সম্পর্ক আছে কিনা তা নিশ্চিত করা কঠিন, তবে একে অন্যের সাথে সম্পর্কিত হওয়া অসম্ভব নয়। বিশেষ করে আমরা যদি চীনের ভূরাজনৈতিক কৌশল এবং ভারতের অভ্যন্তরীণ সংঘাতগুলোর প্রেক্ষাপট বিবেচনা করি। চীন যদি ভারতের উত্তর পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে সমর্থন করে, তবে ভারতের জন্য সেটা হবে এক বিশাল চ্যালেঞ্জ। এই যে চীন ৬০ কিলোমিটার অভ্যন্তরে এসে প্রবেশ করলো, মেসেজটি হলো, দেখো আমরা তোমাদের সীমান্তের ভেতরে এসেছিলাম, থেকেছিলাম এবং সহি সালামতে ফেরতও চলে গেলাম, অথচ তোমরা কিছু টেরই পেলে না। এখানে কিন্তু মেসেজটা স্পষ্ট, সীমান্তের অবস্থান নিশ্চিতকরণ এবং নিজেদের উপস্থিতি বা নিয়ন্ত্রণাধীন এলাকা প্রদর্শন করতে যে পারে চীন সক্ষম, সেটা বোঝালো এবং একটা বার্তা পাঠানো যে স্থানীয় পরিস্থিতি বা সম্পর্কের উন্নতি বা অবনতি হলে চীন কিন্তু যোগাযোগ করবে। প্রতিরক্ষা বা সেনা শক্তির প্রদর্শন, শক্তি প্রদর্শনের মাধ্যমে প্রতিপক্ষকে বার্তা পাঠানো হলো একটা। এই ধরনের কন্টেন্ট যদি ভালো লাগে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।